যে মেয়েটাকে আমি পৃথিবীর সব কিছুর বিপরীতে গিয়ে ভালোবাসি, সে মেয়েটার আজ গায়ে হলুদ। মেয়েটা ভীষণ লক্ষ্মী। সে যখন চুলের খোপা করে, সেই খোপা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলদানি। আমার ইচ্ছে করে ওখানে গুজে রাখি কয়েকটা রক্তজবা। মেয়েটি চুল খুলে দিলে মনে হতো যেন পাহাড়ের বুক চিরে নেমেছে অপূর্ব ঝর্ণা। আমার তখন ইচ্ছে হতো ওই ঝর্ণাতে নিজেকে ডুবাই চুবাই। মেয়েটি ভালো গাইতে পারে, সবচেয়ে ভালো গাইতে পারে রবীন্দ্রসঙ্গীত। ও যখন ঠান্ডা গলায় গাইতে শুরু করে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, আমার তখন কান্না পাই। কেন পাই কে জানে। মেয়েটা খুব একটা রাত জাগতে পারে না। মেয়েটা কবিতাও বোঝে না। কবিতা শুনলে নাকি তার ঘুম পায়। অথচ সে যখন চোখ তুলে আমার দিকে তাকায়, আমার মনে হয় পৃথিবীর সমস্ত কবিতার আতুর ঘর তার চোখ দুটো। আমার তখন হড় হড় করে কবিতা বলতে ইচ্ছে করে। তার ওই দৃষ্টি, তার ওই তাকানোতে কি যে মায়া মিশে আছে। আমার হৃদয় বরফের মতো শীতল হয়ে যায় কেবল। পৃথিবীর অদ্ভুত সব খাবারের নাম তার মুখস্থ। প্রায় রান্না করে সেসব। রান্নার পর আমাকে জানায় সে রান্না কেমন হয়েছে, কে না কুচু করেছে, আর কে বলেছে বাহ চমৎকার রেঁধেছিস, আমাকে জানায়। বিয়ের পর সপ্তাহের কোন দিন কি রান্না হবে আমার জন্য। আমি ওসব শুনে হাসি। আমার সেই হাসিতে মেয়েটা লজ্জায় কুটি কুটি হয়। আমি যে মেয়েটাকে ভালোবাসি, সে মেয়েটা ভীষণ ভীতু। ভাঙার প্রতি তার দারুণ ভয়। হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে গেলেও ওই ভাঙা তাকে ব্যথা দেয়। ছোটবেলায় এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল ছোটখাটো কারণে। সে বান্ধবীর কথা এখনো আমায় বলতে গিয়ে কেঁদে ফেলে। আমি যে মেয়েটাকে ভালোবাসি, সে মেয়েটা এখন আমার হাত ধরে বসে আছে। কাল দুপুর নাগাদ এ হাত অন্য হাতের দখলে চলে যাবে। কাল রাত অবধি ওই চোখে অন্য কেউ চুমু খাবে। কাল রাতে তার নরম ওই শুদ্ধ বুকে মাথা রাখবে অন্য কেউ। সকাল অবধি মেয়েটা রান্না করবে অন্য কারো জন্য। কাল থেকে হয়তো মেয়েটা রাত জাগা শিখবে। কবিতা হয়তো হয়ে উঠবে সবচেয়ে পছন্দের আর্ট। দুঃখের গানের বদলে মেয়েটা হয়তো গাইবে রোমান্টিক গান। যে মেয়েটা গ্লাস ভাঙার দুঃখে কেঁদে ফেলতো, সে মেয়েটা আমার সাথে চিরদিনের জন্য দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে চলে যাবে কিছুক্ষণ পর। অথচ তার কান্না পাচ্ছে না। বিচ্ছেদ হবে অশ্রুমাখা, এটাই তো নিয়ম। অথচ মেয়েটার চোখে জল নেই। কেন নেই? এই কেন এর একটা উত্তর আছে। মেয়েটা যথেষ্ট বুদ্ধিমান। ও জানে এ মুহূর্তে যদি তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে, তবে সে চলে যাওয়ার পর ওই এক ফোঁটা অশ্রু আমার জন্য হয়ে উঠবে একটা আস্ত সমুদ্র। সে সমুদ্রে আমাকে ডুবে মরতে হবে আজীবন। পরিবার আর নিয়তির বিরুদ্ধে গিয়ে যে প্রেমিককে নিজের করতে পারেনি, সে প্রেমিককে শেষ মুহূর্তে এসে সমুদ্রে ডুবিয়ে যাওয়ার কোনো মানে হয় না।